শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায়, আর তাকে প্রণাম করলে দুঃখরূপী সমন দূরীভূত হয়ে যায়। তাই আজ আমাদের পরম সৌভাগ্যের এই যে হরিবাসর, সত্যি যেন মধুর হতে সুমধুর মধুর শ্রীরাম বৃন্দাবন। এখানে আসার সৌভাগ্য তো অল্প ভাগ্যে হয় না। পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে আপনি বসতে পারবেন বাবা, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে মাটির ওপরে ধুলার ওপরে এসে হরি সংকীর্তন বাসরে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবে সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই সত্যি আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয় যে শুভ মুহূর্তকে উপলক্ষ করে আমরা এই হরি সংকীর্তন মহাযজ্ঞে উপস্থিত হতে পেরেছি। বিশেষ করে এই কার্তিক মাস, আপনারা সকলেই জানেন এখানে আমাদের মায়ের সংখ্যা অনেক বেশি দেখছি। তা মায়েরা এসব নিয়ম আচার অবশ্য জানবেন, বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা। এই যে কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস, এই মাসে হরি কথা শ্রবণ, হরি স্মরণ, হরি মনন আমাদের অবশ্য কর্তব্য, তাই না? অনেকের ইচ্ছা থাকলেও এই কার্তিক মাসে আমরা ধামে যাত্রা করতে পারি না বা ধামে বাস করতে পারি না সাংসারিক কারণে। কিন্তু ঘরে বসেও যদি আমরা একটু হরি স্মরণ করতে পারি, কয়েকটি নিয়ম যদি আমরা একটু পালন করার চেষ্টা করি, যেমন এই কার্তিক মাস জুড়ে একটি বিশেষ কথা, একটু আমিষ আহার বর্জন করতে হয়, নিরামিষ ভক্ষণ। একটা মাস নিরামিষ খেলে আশা করি কোনো অসুবিধা হবে না শরীরে, নাকি গো? তাই নিরামিষ আহার ভক্ষণ এই কার্তিক মাসে অবশ্য কর্তব্য। দ্বিতীয়, প্রাতঃ স্নান, প্রভাতকালে একটু ওঠার চেষ্টা করতে হবে। আমাদের কলকাতা শহরে তো বেলা 10টার সময় ভোর হয়, নাকি গো? গ্রাম বাংলার মায়েদের বলতে হবে না কখন ঘুম থেকে উঠতে হয়। তাই প্রাতঃ স্নান, প্রভাতকালে উঠে স্নান, স্মরণ, মনন করা। তৃতীয়ত, না এই যে হরি রসমাধুরী আস্বাদন করার জন্য আমরা এসেছি, একটু হরি কথা আস্বাদন, হরি নাম স্মরণ, হরি কীর্তন, হরি কথা শ্রবণ এই কার্তিক মাসে অবশ্য ফলদায়ক। তা সবসময় তো হরিবাসরে এসে হরি কথা শোনার সৌভাগ্য আমাদের হয় না। তাতে কি হয়েছে বাবা? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সব সময় হয়তো এই হরি মহাযজ্ঞে আসা সম্ভব হয় না, কিন্তু ঘরে পুত্র, কন্যা, স্বামী, আত্মীয়গণ নিয়ে সন্ধ্যা কালে যদি একটু হরি স্মরণ, হরি মনন, হরি কীর্তন করতে পারেন। সন্ধ্যাকাল কেন বললাম একটু কারণটাও বলে দিই। সন্ধ্যাটা কখন? সন্ধ্যার যে সন্ধিক্ষণ, সেই সময়টাই ভগবত চর্চা।